अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वमन युशाक़िक़िर रसूल मिन बादि मा तबय्यन लहुल हुदा व यत्तबि गैर सबीलिल मुमिनीन नुवल्लिहि मा तवल्ला व नुस्लिहि जहन्नम व साअत मसीरा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন, আমাদের হেদায়েতের জন্য আল কোরআনুল কারীম নাযিল করেছেন এবং তার তাফসীর, তার ব্যাখ্যা বিশ্লেষণের জন্য শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যিনি তার কথা কাজের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে দ্বীন ইসলাম সুস্পষ্টভাবে শিখিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন, যাতে হক সুস্পষ্ট, বাতিল সুস্পষ্ট, কি করতে হবে তাও স্পষ্ট, আর কি করা যাবে না তাও স্পষ্ট। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জায়েজ কি না জায়েজ, কি সুন্নাত কি বিদআত, কি ইসলাম তৌহিদ আর কি হচ্ছে শিরক কুফর। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌহিদ, সহি আকীদা এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন এবং শিরক বিদআত থেকে, সমস্ত রকমের গুমরাহি থেকে প্রতিটি মানুষকে, বিশেষ করে প্রতিটি মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করেন। আজ বৃহস্পতিবার 10ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 6 অক্টোবর 2022। আমাদের বিষয়ভিত্তিক আলোচনা আজকের, যার বিষয়বস্তু হচ্ছে বেদাতের বা বেদাতির ভয়াবহ পরিণাম। বেদাতের পরিণাম যখন বয়ান করব তখন বেদাতির পরিণাম তার সাথে অবশ্যই চলে আসবে। বেদাত এবং বেদাতি, বেদাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দেননি, তার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম যেই দিন পালন করেননি, স্বর্ণযুগে যেই দিন ইসলাম ছিল না, সেটাকে দিন মনে করে, ইসলামের কোনো একটি অংশ মনে করে নেকির আশায় পালন করা, এটার নাম বেদাত। দুনিয়ার ক্ষেত্রে যদি হয়, দিনের ক্ষেত্রে না হয়, নেকির আশা না থাকে, তাহলে দুটো কথা মনে রাখতে হবে। নেকির আশা করছেন আপনি কাজটিতে, আর সেটি আপনি নেকির আশা এই জন্য করছেন, সেটা ধর্মীয় বিষয় মনে করছেন, ধর্মীয় বিষয় নেকির আশায় করছেন বা করতে বলছেন, অথচ সেটা দিন নয়, প্রমাণিত নয়, এবং সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কথা বলেননি, যেতে নেকি রয়েছে, তাহলে সেটার নাম হচ্ছে বেদাত, জি, সহজ ভাষায়। আর যদি দিনে সেটা প্রমাণিত থাকে আর সেটা নেকি বলে সাব্যস্ত বা স্বীকৃত থাকে, সেটা পালন করে, তাহলে সেটি সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেটি সহজ ভাষায় বেদাত বুঝতো। কারণ আপনাদেরকে অনেকেই যার প্রাথমিক স্তরে মুসলিম সমাজে রয়েছে, তাদেরকে ধোঁকা দিয়ে থাকে যে আজকাল তো বাস ট্রেন, তারপরে এই যে আপনারা ওই লাউড স্পিকার ব্যবহার করছেন, মাইক ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, সব তো বেদাত। এগুলো প্রথম কথা ধর্মীয় কাজ নয়, দিনী বিষয় নয়। তারপরে নেকির আশাই করে না, নেকির আশাই করে না। যদি কোনো ধর্মীয় কাজকে পার্থিব এই সব সহযোগী বিষয়গুলি বা উপায় উপকরণ যেগুলি রয়েছে সেগুলি ব্যবহার করি, যেমন দিনী আলোচনাতে আমরা মাইক ব্যবহার করছি, মসজিদে আজান একামতের জন্য মাইক ব্যবহার করছি, তাই না? দিনের কাজে ব্যবহার করছি। মসজিদ, মাদ্রাসা, মসজিদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, কিন্তু মসজিদেই সব কিছু ছিল। মাদ্রাসা আমরা তৈরি করছি। এগুলির ক্ষেত্রে মনে রাখতে হবে যে দিনের আসল কাজটা প্রমাণিত, যেমন দিনী শিক্ষার চর্চা করতে হবে, শিখতে হবে, শিখাতে হবে, এটা প্রমাণিত। কিন্তু দিনী শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করা এটি হচ্ছে একটি উপায়, মাধ্যম। মাদ্রাসা না তৈরি করে যদি সম্ভব হয় মসজিদে পড়ানো, তাহলে কথা বলা যাবে না যে আপনারা মাদ্রাসা কেন তৈরি করেন। তাহলে বোঝা গেল যে মূল উদ্দেশ্য মাদ্রাসা তৈরি করা না, মূল উদ্দেশ্য হচ্ছে
দিনের শিক্ষার ব্যবস্থা করা, দিন শিক্ষার ব্যবস্থা করা। আলোচনা, দিনই আলোচনা করতে হবে, আজান দিতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিষয়। এই ক্ষেত্রে কেউ যদি রদবদল করে সেটা তখন বেদাত হবে। কিন্তু সেটা যদি উপায় উপকরণ হিসাবে, সহযোগী বিষয় হিসেবে ব্যবহার করে, মনে করে না যে আজান যদি মাইকে দেওয়া যায় বেশি সওয়াব, বক্তব্য যদি এই মাইকে করা যায় তাহলে বেশি নাকি, কেউ মনে করে, এটা মনে করলে বেদাত বলতে পারতেন। তাহলে এটি ধর্মের বিষয় না, এটি হচ্ছে কি ধর্মীয় কাজে সহযোগিতা নেওয়া। যেমন দাওয়াতের কাজে এখন সোশ্যাল মিডিয়া আর ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় দিনের দাওয়াতের কাজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এটা মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে দিনের দাওয়াত, যা প্রমাণিত। তাহলে এই কথাগুলি জানা থাকলে কোনো বেদাতি মোল্লা কানাকে হাই করে দেখাতে পারবে না, কারণ এভাবে ধোকা দিচ্ছে, এভাবে ধোকা দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উটের পিঠে হজ করেন, তাহলে উটের পিঠে হজ করেন না। উটের পিঠে হজ করলে সব বেশি অথবা সব কম, আর বাসে বা প্লেনে সব কম বা বেশি, সবের জন্য আমি প্লেনে চড়ছি না, এটা মাধ্যম আল্লাহ দিয়েছেন সেই জন্য করছি, সব একই সব। আসল হচ্ছে হজের বিষয়টি, কিভাবে পৌঁছবেন সেটা যুগ উপযোগী ব্যবস্থা আপনার কাছে যা আছে তা গ্রহণ করবেন। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। যাই হোক, ভূমিকা এই কথাগুলি বললাম এই জন্য যে বিষয়বস্তু হচ্ছে বেদাত এবং বেদাতির ভয়াবহ পরিণাম। বেদাতি কাকে বলে? তাহলে বেদাত তো হয়ে গেল যেই ব্যক্তি বেদাতে জড়িত, যার দিন ধর্ম বেদাত ভিত্তিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ভিত্তিক নয়, তরিকা ভিত্তিক নয়। ইবাদত বন্দি করার জন্য কোরআন এবং হাদিসের দলিল খুঁজে না, দলিলে অপব্যাখ্যা করে যেটা বাপদাদা থেকে চলে আসছে, যেটার নাম ধর্ম, সেটাই পালন করে। কোরআন হাদিসের দলিল যদি পেয়ে যায় তাহলে পেয়ে গেল, আর যদি না পাই তাহলে অপব্যাখ্যা করলো, আর না হইলে যুক্তিতে মুক্তি খুঁজলো, যুক্তিতে মুক্তি খুঁজলো, যুক্তি দিয়ে বেদাতকে চালু রাখবে। নবীকে ভালোবাসেন না, কে বলবে যে ভালোবাসি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে মিলাদ কেন করবেন না আপনি? একটা দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করবেন না? এই যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে জাহান্নামের রাস্তা ধরেছে। এই জন্য গত একটি ছোট্ট আলোচনা করেছি গত শনিবারে, যে আমরা 24 ঘন্টা বহুবার বরং সর্বদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি। আমি আপনি যে মুসলিম, ইসলামকে ধরে আছি, ইসলাম ইমানকে যে ধরে আছি, এটা কিন্তু সব সময়, সর্বক্ষণ, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য যদি বলি এই সময়টা 1-2 সেকেন্ড আমার ইমান নেই, তাহলে তো কাফের হবেন ওই সময়টা। তাহলে সব সময় যে ইমান ইসলামটাকে ধরে আছি, এটা কার মাধ্যমে পেয়েছি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে স্মরণ করা। তাহলে সব সময় আমরা যেমন শ্বাস প্রশ্বাস সবসময় নিতেই আছি, শ্বাস ছাড়তে আছি, শ্বাস টানতে আছি, ঠিক তেমনই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্মরণ করতে আছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশেষ কোনো দিনে স্মরণ করতে হবে, আর এই যুক্তি দিয়ে বিদআতকে প্রতিষ্ঠিত করতে হবে, সুন্নতকে ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তা ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এসব ভুল বুঝ থেকে মুসলিম জাতিকে ফিরে আসার তৌফিক দান করুন। কয়েকটি আয়াত প্রথম পেশ করব কোরআন কারীম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস, দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকালে বেদাতের ভয়াবহ পরিণাম সম্পর্কে। সূরা কাহফ আয়াত নম্বর 103-104 মহান আল্লাহ ইরশাদ করেছেন বেদাতের ভয়াবহ পরিণাম। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমাল, হে নবী তুমি বলে দাও মানুষকে, তোমাদেরকে কি জানিয়ে দেব ওই সমস্ত লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, আমল করেও সবচাইতে বেশি তারা লসে আছে। আমল করলেন আর লসে, আমল না করে কেউ যদি লসে থাকে, তা আমল করেনি সেই জন্য। যেমন আজকে ডিউটি করেনি, ঘুমিয়ে থেকেছেন, বেতন পাননি, লস হলো, অত আক্ষেপ নেই, কারণ আরাম করেছি। কিন্তু ডিউটি করলেন, বেতন পেলেন না। যারা ডিউটি করছেন, অনেকে মাসকে মাস ডিউটি করেছেন, বেতন পান নাই। অনেকেই অনেক সাপ্লাই জালেম রয়েছে, তাদের সাপ্লাই কাজ করে 6 মাস কাজ করেনি, বেতনই দেয়নি।
এটা বেশি ক্ষতি। মেহনত করে কাজ করেছেন আর ফলাফল কিছুই নেই। তো যারা দুনিয়াতে দিনই আমল করে, ধর্ম দিন বলে আমল করে, কর্ম করে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদেরকে চেনো কি? আল্লাহ বলছেন, নবী জানিয়ে দাও তাদেরকে, জানিয়ে দেব তোমাকে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম বিভ্রান্তির শিকার হয়েছে, মেহনত করেছে পরিশ্রম কিন্তু ভুল পথে করেছে, কষ্ট করেছে কিন্তু ভুল পথে কষ্ট করেছে, কষ্টটা সঠিক পদ্ধতিতে হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়ার রাস্তায় হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছে, ইসলাম মোতাবেক আমল হয়নি, পরে নিজের খেয়াল খুশি আমল করেছে। কিন্তু তারা যেহেতু ধর্ম মনে করে করেছে, দিন মনে করে করেছে, সেই জন্য ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের ধারণা, তাদের ভ্রান্ত বিশ্বাস যে তারা খুব ভালো কাজ করে এসছে। মিলাদ করেছি, অনেক সওয়াবের কাজ করেছি, মনে করে না? শবে বরাত করেছি, অনেক ভালো কাজ করেছি। শবে মেরাজের রাত্রি যাপন করেছি, অনেক ভালো কাজ করেছি। এই যে নিয়ত পড়ি, খুব সওয়াবের কাজ করছি, এরা তো নিয়তই করে না। হ্যাঁ, যায় নামাজের দোয়া পড়েছি, খুব ভালো কাজ করেছি। সম্মিলিত মোনাজাত করছি, খুব ভালো কাজ করছি। খতমে ইউনুস করেছি, খুব ভালো কাজ করেছি। বাবা মা মারা গেছে, তাদের নামে কয়েকশো লোককে খাওয়াইছি, খুব ভালো কাজ করেছি, ভোজ করেছি। জি, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগৎ তার মেহনতটা ভুল পথে হয়েছে। কিন্তু তাদের ধারণা যে তারাই ভালো কাজ করেছে, অন্যরা ভুল, যারা এগুলো করেন না তারাই ভুল পথে। পক্ষান্তরে এত ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা না যারা চুরি করেছে, ডাকাতি করেছে, বেঈমানি করেছে, আত্মসাৎ করেছে, মদ খেয়েছে, এইরকম বড় বড় কাবিরা গুনাহ করেছে, তারা এত ক্ষতিগ্রস্ত না। কারণ তারা পাপ করেছে, কর্ম করেছে, কিন্তু সেই কর্মগুলিকে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা এগুলোকে ভালো মনে করে করেনি। মদখোর মনে করে যে আমি খুব খারাপ কাজ করছি, চোর চুরি করে খারাপ কাজ করছি, ঘুষখোর লুকিয়ে লুকিয়ে ঘুষ খায়, সুদখোর ঘুষ খায় না, সুদ খায় আর মনে করে যে এটা খুব ভালো কাজ না, জানে যে কাজটা হারাম, কিন্তু লোভ সামলাইতে পারে না, বড় লোক হওয়ার জন্য সুদখোর, সুদ খাচ্ছে, বা সুদের উপর টাকা নিয়ে বড় লোক হওয়ার জন্য, একটু সুখী হওয়ার জন্য বিদেশ আসে সুদের উপর টাকা নিয়ে, কিন্তু জানে যেগুলো পাপ করছে। কিন্তু বেদাতি জানে না যে পাপ করছি, বেদাতি জানে কি যে নেকি করছি, সওয়াবের কাজ করছি। পার্থক্য এখানে। তাহলে বেদাতি, চোর, ডাকাত, ঘুষখোর, মদখোর এসবের চাইতে বড় ক্ষতিগ্রস্ত, এই আয়াত স্পষ্ট করে। এটা হচ্ছে পার্থক্য, একটি কুপরিণাম কার? বেদাত এবং বেদাতির, যে এরা বেশি ক্ষতিগ্রস্ত। পাপীদের মধ্যে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বিল আকসারিন আমালা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সূরা নিসার আয়াত নম্বর 115-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাদ দিয়ে অন্য তরিকায় আমল করবে। আর এরা কারা? বেদাতিরা, যারা শিরক বেদাত করে। কারণ শিরকের ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি, তৌহিদের দিন নিয়ে এসেছেন, তাই না? বেদাত নিয়ে আসেননি, সুন্নত নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা শিরক বেদাতে লিপ্ত, যারা পীর মুরিদিতে লিপ্ত, যারা মাজার পূজায় লিপ্ত, যারা সুফি ইজমে লিপ্ত, যারা বহুমুখী বেদাতে লিপ্ত, কথা কাজের বেদাতে লিপ্ত, ওমাই ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তাদের ওপর হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে, হেদায়েত স্পষ্ট হয়েছে কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআন কারীম মওজুদ আছে, সুরক্ষিত, বহু তাফসীর রয়েছে, নিজের ভাষায় তাফসীর রয়েছে, বহু ভালো ভালো আলেমদের কোরআন শোনা, আলেমদের আলোচনা রয়েছে, লিখনি রয়েছে। বুঝতে অসুবিধাটা কি? কিন্তু আপনি শুনতে চান না, আপনার সামনে এসেছে, না এদের আলোচনা শুনবো না, এদের বই পড়া যাবে না, এদের কথা মানা যাবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, স্পষ্ট হয়েছে হেদায়েত। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ঘরে ঘরে বেদাতীদের ঘরে ঘরে হক কথা পৌঁছেছে, কিন্তু ইগনোর করছে। জি, অহংকার প্রদর্শন করছে, এদের কথা মোটেই শোনা যাবে না, বরং যারা হকপন্থী তাদেরকে পথভ্রষ্ট মনে করছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে।
তাহলে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ বলছেন ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তার যদি অনুসরণ করে। যখন কোরআন নাযিল হচ্ছে তখন কোন মুমিনরা ছিলেন, তাদের নাম কি ছিল? সাহাবা ছাড়া আর কেউ ছিল নাকি? যখন এই কোরআন কারীম এই আয়াত নাযিল হলো তখন সাহাবী ছাড়া তাবেঈন ছিল, তাবেঈন ছিল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এরা ছিলেন, আর কেউ ছিল? হ্যাঁ, পরের লোকেরা ছিল, এই বেদাতি মিলাদিরা ছিল, কেউ ছিল না। মাজারপন্থীরা ছিল, পীর মুরিদের ব্যবসায়ীরা ছিল, সাহাবারা ছিলেন। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনদের রাস্তায় যে সাহাবায়ে কেরামদের রাস্তা, রাসূলের নাফরমানি করলো, এক নম্বর গেল। তারপরে সাহাবায়ে কেরামরা তখনকার মুমিন তাদের রাস্তা বাদ দিয়ে গায়রা সাবিল অন্যদের অনুসরণ করলো, মেসর থেকে শিয়া রাফেজিরা মিলাদ চালু করলো, তাদের অনুসরণ করলো। বিদাতি সুন্নি এরাকে চালু করলো তার 200 বছর পরে, আবার হ্যাঁ 5ম শতাব্দী আর 7ম শতাব্দী। 7ম শতাব্দীতে সুন্নিরা আর 5ম শতাব্দীতে শিয়ারা চালু করলো, তাদের অনুসরণ করলো। মদিনার ইসলামের অনুসরণ করলো না, যেটা সাহাবায়ে কেরামদের ইসলাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যদি এই কাজ করে, অপরাধ কয়টি? 2টি। রাসূলের তরিকা বাদ দিল, বিরোধিতা করলো, আর মুমিন সাহাবায়ে কেরামদের অনুসরণ না করে অন্যদের অনুসরণ করলো। আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দেবো, যা, যেদিকে মুখ করবে ওইদিকে যা। নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে ঢুকাবো, আল্লাহ বলছে নুসলিহি জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, এবং তাদের পরিণাম, প্রত্যাবর্তন স্থল হচ্ছে বড়ই জঘন্য, যা হচ্ছে জাহান্নাম। সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী। এমন বেদাত করলো যেটা বড় কুফরি, যেমন মাজারে সেজদা করার বিদাত, মাজার থেকে কিছু চাওয়ার বিদাত। হ্যাঁ, মাজারওয়ালা দিতে পারে, এরা ওলিউল্লাহ মরে না, এরা দিতে পারে, অসাধারণ শক্তি রাখে। এইভাবে যেসব ঈমান ভঙ্গকারী শিরকি আকিদার বেদাত রয়েছে, তা যদি করে তো নুসলিহে জাহান্নাম, স্থায়ী খালেদান, আর না হইলে অস্থায়ী। তাও কতকাল আল্লাহ ভালো জানেন। এ হচ্ছে বেদাতীদের ভয়াবহ পরিণাম। এক হচ্ছে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হারিয়ে দিল, যেদিকে মুখ করলো সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন, আর ফিরে নসিব হবে না। দেখেন, এই জন্য চোর ডাকাত তো এক সময় ভালো হয়ে যায়। বহু চোর ডাকাতকে আপনারা দেখেছেন, আমাদের এখানে বড় ডাকাত ছিল, বহু চুরি ডাকাতি করেছে, আর তারপরে 60-70 বছর বয়সে এসে হজ করে এসছে, হজ করে গেছে এখান থেকে। হজে যখন আসবে তার আগে যাদের বাড়ি ডাকাতি করেছে এলাকায়, তাদের বাড়িতে গিয়ে মাপ চেয়ে এসছে। তাহলে ডাকাত চোরও বুঝতে পারে যে এই কাজগুলি কি করেছি, অপরাধ করেছি, কিন্তু বেদাতি বুঝতে পারে না, মিলাদি বুঝতে পারে না যে আমি পাপের কাজ করেছি। যতক্ষণ পর্যন্ত না বুঝবে যে এই মিলাদটা হচ্ছে কি পাপের কাজ, কারণ এটাকে নেকির কাজ মনে করে করেছে। এ হচ্ছে পার্থক্য। তারপরে সূরা নূরের আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মুমিনদের করণীয় সম্পর্কে। এই আদর্শে যদি আমরা চলে আসি সবাই এক বাক্যে, যে আল্লাহ এবং রসুলের দিকে যখন ডাকা হবে, আল্লাহ এবং রসুলের ডাকা মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মাঝে নেই, কিন্তু রাসূলুল্লাহ ছেড়ে যাওয়া আদর্শ আছে না নেই? কি আছে? কোরআন এবং সুন্নাহ আছে। কোরআন এবং সুন্নাহর দিকে যখন আহ্বান করা, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান করা। ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথা হচ্ছে, মুমিনদের বলা উচিত। আল্লাহ বলছেন ইযা দউ ইলাল্লাহি ওয়া রাসূল, যখন আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হবে, এসো আল্লাহর দিকে। দেখো কোরআনে কারীমে কি আছে, হ্যাঁ, ওয়া রাসূলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 23 বছর বেঁচে থেকে যে কোনো একটা বছরে ঈদে মিলাদুন নবী করেছেন না? ওই দুটো ঈদ বছরে ঈদুল ফিতর, ঈদুল আজহা করেছেন। সাহাবীরা খোলাফায়ে রাশিদিন 30 বছরে খেলাফত ছিল, তারা করেছেন। এইভাবে দেখো, যখন আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে রাসূলুল্লাহ তাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে ফয়সালা করে দেন, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেন,
তাহলে মুমিনদের কি বলা উচিত? আইয়াকুলু সামি'না ওয়া আতানা, তারা বলবে যে আল্লাহ তোমার কথা, তোমার রাসূলের কথা শুনলাম এবং মানলাম। ওয়া আতানা, শুনলাম কিন্তু মানব না, এরা ওয়াহাবি। কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, তারপরেও কোনো একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন, হ্যাঁ, আর সমাজে ঘৃণা ছড়িয়ে দিলেন যাতে করে হকের কাছে মানুষ আসার চান্স না পায়, আর মানুষকে বিভ্রান্ত করলেন। যারা বিভ্রান্ত করছেন তারা হচ্ছে দুআতুন ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে আহ্বানকারীরা, জাহান্নামের দরজায় গিয়ে ডাকছে যে আমি যাচ্ছি, তোমরা এসো। আমি মিলাদের ফতোয়া দিয়ে মিলাদ করা অজেব, না হয় মুস্তাহাব, না হয় আর কিছু, হ্যাঁ, নেকি সওয়াবের কাজ, ফতোয়া দিয়ে জাহান্নামের দিকে ডাকছে, সেও জাহান্নামের পথে যাচ্ছে আর অন্যদেরকে জাহান্নামের দিকে ডাকছে। আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হইলে সামি'না ওয়া আতা'না বলবেন। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শের বাইরে অন্য কোনো দিকে যদি ডাকা হয়, চোখ খুলে ইসলাম পালন, অন্ধ ইসলাম পালন করবেন না। আল্লাহ যেন তৌফিক দান করেন। বেদাতের ভয়াবহতার একটি দিক হচ্ছে যে বেদাত মিশ্রিত আমল যদি করেন, আর সেই আমলটা পুরোপুরি যদি বেদাত হয়, অথবা বেদাত এত বেশি তাতে করেছেন, হ্যাঁ, যে ঠিক এই উদাহরণটা দেওয়া যেতে পারে, এই যে পানিটা আছে, কত মিলি এতে আছে জানা আছে আপনাদের? 330 মিলি। এতে এক ফোঁটা যদি পেশাব পড়ে, তাহলে আপনার রুচি কিন্তু হবে না, যদিও এর রং বা কিছু পরিবর্তন হবে, বুঝতে পারবেন না আপনার চোখের আড়ালে যদি পড়ে, ঠিক না? কিন্তু 330 মিলিতে 300 মিলি যদি পেশাব হয়, হ্যাঁ, বা নাপাক হয়, আর মাত্র 30 মিলি ধরেন পানি আছে, তখন এর সব কিছু পাল্টে যাবে কি না? স্বাদ পাল্টে যাবে, রং পাল্টে যাবে, ঠিক না? দুর্গন্ধ চলে আসবে। ঠিক ওই রকমই আপনার আমল, যদিও কিছু সুন্নত কাজ করলেন, কিছু ভালো কাজ করলেন, কিন্তু তাতে বেদাত এত বেশি হয়েছে, তাহলে এই নাপাকির মতো, হ্যাঁ। আর যদি সেটা হয় যে পুরোটাই, এটা পানি নয়, আসলে পেশাব, পুরোটাই পেশাব, তাহলে তো যদি বেদাত, তাহলে এমন বেদাত যেই বেদাত হচ্ছে পুরোটাই বেদাত, তার আসলটাই বেদাত। যেমন জন্মবার্ষিকী বা মৃত্যু বার্ষিকী পালন করা টোটালি বেদাত, শুরু থেকে শেষ পর্যন্ত, A to Z। কোনো অস্তিত্ব ইসলামে নেই, কোনো ব্যক্তির জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার স্থান ইসলামে নেই। পুরোটাই হচ্ছে যেমন পুরোটা পেশাবের মতো। জি, কিন্তু ধরেন কিছু কিছু আমল আছে যে বেশ কিছু কাজ শরীয়ত সম্মত, বেশ কিছু কাজ শরীয়ত সম্মত, আর তখন সেটার দুটো অবস্থা। যদি দেখা যায় যে অল্প স্বল্প সামান্য বেদাত আছে, একটা দুটো বেদাত আছে, কিন্তু আসল এবাদতটা স্বীকৃত বা প্রমাণিত, তখন এই হাদিসে বলা হয় যে এই বেদাতটি রিজেক্টেড, হ্যাঁ, প্রত্যাখ্যাত, কিন্তু তার আসল আমল যেটা শরীয়ত সম্মত সেটা হয়তো কবুল হবে। বেদাত ইজাফি এটাকে বলা হয়, সূক্ষ্ম কথা বলছি। কিন্তু এখানে সেই আমলটা করতে গিয়ে যদি বেদাত অনেক বেশি হয়ে যায়, বেদাত অনেক বেশি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? আমলটা রদ হবে না, রদ হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, মান আহাদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি আমাদের এই কাজে, আমাদের এই কাজে মানে কি? ফি আমরিদ দ্বীন, দুনিয়ার কাজে নয়, পার্থিব কাজে নয়, ধর্মীয় কাজে, দিনের কাজে যদি কেউ নতুন কোনো কিছু করে, এমন কিছু করলো মা লাইসা মিনহু, যেটা দিনের অন্তর্ভুক্ত নয়, ফাওয়ারাদুন, সেটা প্রত্যাখ্যাত। সে প্রথম চালু করলো, আহাদাসা, সে শুরু করলো, প্রথম চালু করেননি, মিলাদ অন্য কেউ চালু করেছে, কিন্তু ওই যারা যেই সব বিদাতিরা চালু করেছে তাদেরকে ফলো করে পরে যারা আমল করেছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় হাদিস, সেটিও সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি কোনো আমল করলো কিন্তু সেটা আমার আদর্শের অন্তর্ভুক্ত নয়, আমার আদর্শ বহির্ভূত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়, ফাহুয়া রাদুন, সেটাও প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যাত, তার মুখে ছুড়ে দেওয়া। হয়তো বেদাতের ভয়াবহ পরিণাম বা বেদাতের ভয়াবহ পরিণাম, যে বেদাত যে আমলে থাকবে বা বেদাত বিশেষ করে যে আমলটি বেদাত, সেই আমলটি কী হয়ে যাবে?
প্রত্যাখ্যাত, রদ্দুন মারদুদুন আলা সাহেবি, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ রাব্বুল তার মুখে ছুঁড়ে ফেলে তার আমল কবুল হয় না, এই আমলগুলি কবুল হয় না। বিদাতের আর একটি ভয়াবহ পরিণাম, যে বেদাতের পরিণাম হচ্ছে দুনিয়াতে দলালা আর আখিরাতে নার। দুনিয়ায় হচ্ছে দলালা মানে গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা, মানে আপনি হেদায়েতের পথে না, আপনি ভুল পথে আছেন, বিভ্রান্ত, আপনি জান্নাতের পথে না জাহান্নামের পথে আছেন। আপনি এইটাই দিয়ে যদি সারা জীবন চলতে থাকেন তো শেষ প্রান্তে জাহান্নামে চলে যাবেন, জান্নাতে পৌঁছিতে পারবেন না। যেমন আপনি মক্কা বেরিয়েছেন ওমরা করার জন্য, নিয়ত আছে মক্কা, কিন্তু মক্কার রাস্তা না ধরে নিয়েছেন আপনি এদিকে আপনার যে রোডটা দাম্মাম থেকে গেছে আপনার জোবাইলের দিয়ে গেছে, দুটো রোড গেছে, একটা জোবাইল হাইও বলা হচ্ছে আর একটা বলা হচ্ছে আবু হুদাইরের রোড বা খাবজি রোড বলা হচ্ছে না। এই রাস্তা যদি ধরে নেন বা এই তার ব্যাক মক্কার অপোজিটে বাহরাইনে দিয়ে যে রাস্তা ঢুকছে ধরে নেন, আর চলতে আছেন, আর আপনাকে যদি কেউ বলে ভাই যাচ্ছেন কোথায়, বলছে মক্কা যাচ্ছি, তো মক্কা যাচ্ছেন তো আপনি উল্টো দিকে যাচ্ছেন, যত যাবেন তত দূরে হয়ে যাবেন, আপনি যত যাবেন তত দূরে। বলছেন না তোমার কথা মানি না আমি, তুমি ওয়াহাবি, তোমার কথা মানি না আমি, কথা বোঝা গেছে না? তাহলে যত যেতে থাকবেন তত কি হয়ে যাবেন, দূরে হয়ে যাবেন। ঠিক ওই রকমই যারা বেদাত করতে আছে ওদেরকে বলা হচ্ছে ভাই এগুলো বেদাত, এগুলো করতে নাই, বলছে না তোমাদের কথা মানি না, তোমার ওয়াহাবি। তাহলে যত যাচ্ছেন জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছেন, জান্নাতের রাস্তা থেকে গন্তব্যস্থান থেকে জাহান্নামের দিকে আরো কাছিয়ে চলে যাচ্ছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, খুব বিখ্যাত হাদিস, এই হাদিসটি সুনান আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আর ইবনে মাজায় রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন, সহিহুল জামে 2549 নম্বর হাদিস। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে সালাত পড়াইলেন, ইমামতি করলেন, সুম্মা আকবাল আলেন, তারপর আমাদের দিকে ফিরে বসলেন, ফাওয়াদানা মাওয়াইযাতান বালিগা, তারপরে আমাদের সামনে খুব সুন্দর চমৎকার ভাষণ দিলেন, ওয়াজ করলেন। জারাফাত মিনহাল উয়ুন, মানুষের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, ও ওয়াজালাত মিনহাল কুলুব, আর মানুষের অন্তর ভয়ে কেঁপে উঠল। ফাকালা কায়লুন, একজন বলল, ইয়া রাসূল, আল্লাহ রাসূল, কান্না হাজি মাওয়াইযাতু মুআদ্দিন, মনে হচ্ছে যে এটা বিদায় ভাষণ আপনার, এটি হচ্ছে বিদায় ভাষণ। এত সুন্দর কথা শুনলাম, মনে হচ্ছে যে আপনি খুব শেষ বিদায় দিচ্ছেন আমাদেরকে, জানেন। কারণ কিছু কিছু কথার তাসিরে মনে হয় যে যিনি কথাগুলি বলছেন তিনি আমাদেরকে যেন কি করছেন, বিদায় দিচ্ছেন। ফামাযা তাআহাদু আলাইনা, তাহলে আমাদেরকে কি ওসিয়ত করছেন, একটু ওসিয়ত করুন। ভাষণ তো হলে কিছু ওসিয়ত করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি আল্লাহ ভীরুতার, আল্লাহকে সবসময় ভয় করবে। আল্লাহর ভয় থাকলে মানুষের পাপ হবেই না, আর পাপ হলে মানুষ বিনা তওবায় থাকবেই না। দুয়ের এক, তাই না? হয় পাপ হয় না, আর পাপ হলে সাথে সাথে ইউটার্ন, ভুল হয়েছে সাথে সাথে ইউটার্ন, ঝামেলা শেষ। জি হ্যাঁ, পাপ হইতে পারে, ভুল হইতে পারে মানুষের। ওয়াসসামে ওয়াত, আর শুনবে আর মানবে, শুনবে আর মানবে। কার কথা শুনবে? প্রথম আল্লাহর কথা শুনবে, তারপরে কার কথা শুনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে আর মানবে, ঠিক না? তারপরে কার কথা শুনবে? এই কোরআন এবং হাদিস বোঝার জন্য ভালো আলেমের কথা শুনবে আর মানবে। উলিল আমরে মিনকুম, ওলামা, কোরআন সুন্নাহর আলেম। আর শাসক, বর্তমান যে যুগে আপনি আছেন, যেই সময় আছেন, শাসকের আনুগত্য করবেন বৈধ কাজে, জি, শুনবেন এবং মানবেন। এর বিপরীত আপনি ষড়যন্ত্রমূলক কাজ করবেন না, দেশে নাশকতামূলক কাজ করবেন না, জঙ্গিবাদে জড়াবেন না, ছেলে মেয়ে এমন না হয়ে যায় যে যারা জঙ্গি তাদের সাথে সংস্পর্শ রাখছে, এই রকম চরমপন্থীদের সাথে যোগাযোগ রাখছে, আপনিও কোনো চরমপন্থীর সাথে কোনো রকমের সংসর্গ রাখবেন না, কোনো রকমের ছাড় দেবেন না, বরং এদের সম্পর্কে প্রশাসনকে জানিয়ে দেবেন, যাতে করে এরা হচ্ছে ক্যান্সারের মতো মুসলিম সমাজে, এরা দেশ জাতিকে এবং ইসলামকে ধ্বংস করার জন্য এরাই খারেজি পন্থা অবলম্বন করেছে। জি, এরা জঘন্য, জি, ধর্মের নামে জঘন্য এরা অপরাধে লিপ্ত রয়েছে, যেটি ধর্ম নয়। তো
শুনবে এবং মানবে। শাসকের কথাও শুনতে হবে, মানতে হবে, না জায়েজ কথা শুনবেন না, তখন চুপচাপ হাত টেনে নেবেন আপনি। আলেমের কথা শুনতে হবে, কিন্তু ভুল ফতোয়া দিলে মানবেন না আপনি। আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা শুনতে হবে, কিন্তু যেগুলো ইজতিহাদে ভুল হয়েছে সেগুলো ছেড়ে দেওয়া ফরজ। এটা হচ্ছে শোনা এবং মানা। কিন্তু আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে যেহেতু সবগুলি ঠিক, সুতরাং সব কথা শুনতে হবে, সব কথা মানতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াইন আবদান হাবশিয়ান, এমনকি তোমাদের ওপর যদি কালো কোনো দাসকে, হাবশি আফ্রিকান, কুৎসিত দাস, আর তোমরা স্বাধীন, তোমাদের উপর যদি তোমাদের শাসক বানিয়ে দেওয়া হয়, গভর্নর বানিয়ে দেওয়া হয়, তাহলে তারা আনুগত্য করবে। ফাইন্নাহু মাইয়া ইসমিনকুম বাদি, আমার পরে যারাই কিছু সময় বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীর, অনেক বেশি দ্বন্দ্ব দেখবে। মুসলিম জাতি আর এক জাতিতে থাকবে না, খুবই দ্বন্দ্ব দেখবে, অনেক বেশি দ্বন্দ্ব দেখবে। তাহলে এত যখন দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বগুলি দুই রকমের দ্বন্দ্ব। এক হচ্ছে পার্থিব দ্বন্দ্ব, পার্থিব লড়াই, কলহ, আর এক হচ্ছে ধর্মীয় দ্বন্দ্ব। ধর্মীয় ইখতিলাফে এক উম্মত 73 ফিরকায় বিভক্ত। আর দুনিয়ার দ্বন্দ্ব তো বুঝতেই পারেন, ভাই ভাই দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, তো জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, বাপ মায়ের সাথে দ্বন্দ্ব। বাপ মা বলছে যে সব টাকা তুই দে, আর আপনি বলছেন না এটা তো সম্ভব না, অথবা বাপ মার কিছুই দিচ্ছেন না, আবার কিছু রয়েছে যার ফলে আপোষে কলহ, বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের মিল না, ইত্যাদি বহু রকম দ্বন্দ্ব দেখবে, মারামারি দেখবে। জি, দুনিয়ার স্বার্থে, পয়সার স্বার্থে অথবা ক্ষমতার স্বার্থে মারামারি, কলহ। এবং এতগুলি যে রাজনৈতিক এক একটি দেশে দল, এই গণতন্ত্র যে টুকরো টুকরো করে রেখে দেয় মুসলিম জাতিকে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর অন্তর্ভুক্ত এগুলো। কতগুলি দল আছে চিন্তা করেন তো, বাপ এক পার্টিতে, ছেলে আর সব ছেলে আবার একদিকে নয়, 5টা ছেলে 5 পার্টিতে আছে। অনেকে আবার এটা সুবিধাজনক মনে করেছে যে কোনো দল জিতলে আমাদের কাজ চলবে, ঠিক না, আমাদের কাজ থেমে থাকবে না, শহীদাবাদী। এগুলো আল্লাহর আযাব, এগুলো আল্লাহর আযাব। ইখতিলাফ হচ্ছে আল্লাহর আযাব, আর ঐক্য হচ্ছে আল্লাহর রহমত। জি, যে কোনো রকমের ইখতিলাফ হোক না কেন, দ্বন্দ্ব হোক না কেন, এমনটা যখন দেখবে, অনেক দ্বন্দ্ব আর কলহ বিবাদ দেখবে, সমাধান ফালেক বিসুন্নতি, আমার আদর্শকে আঁকড়ে ধরিও। দেখবে এক দল বলছে মিলাদ করতে হবে, আর এক দল বলছে মিলাদ করা বিদআত, গুমরাহি। এক দল বলছে মিলাদ শুধু না, মিলাদের সাথে কিয়ামও করতে হবে, নবী তশরিফ নিয়ে আসেন, দাঁড়িয়ে যেতে হবে মিলাদ মাহফিলে, তাহলে মিলাদিরা 2 ভাগে বিভক্ত। তাহলে মিলাদের মাসলাও যদি নেন তো কয়েক দলে বিভক্ত। ইখতিলাফানকে অনেক দ্বিমত দেখবে, কোনটা নেবে, আমি কেয়ামি দলে সামিল হব, মিলাদি কেয়ামি, না শুধু মিলাদি বসে বসে মিলাদ পাঠ করব, নাকি মিলাদ যারা বেদাত বলছে তাদের কথা শুনবো। ফালাইকুম বিসুন্নতি, সমাধান হচ্ছে মিলাদ করব না, আমার সুন্নতকে আঁকড়ে ধরিও। দেখিও যে আমি এই 23 বছরের নবুয়তের জীবনে মিলাদ করেছি। জি হ্যাঁ, ওয়াসুন্নাতিল খোলাফায়ে রাশেদিন, খোলাফায়ে রাশেদিনরা 30 বছর ছিলেন আমার পরে, 23-এর সাথে আরও 30 লাগিয়ে এলেন। তাতে কি 1 বছরও কোনো খলিফাই মিলাদ করেছেন? 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা তাদের জীবদ্দশায় মিলাদ করেছেন। এটাও প্রমাণ করেন তো দেখি, কোনো হানাফি প্রমাণ করবে আবু হানিফা মিলাদ করেছে, শাফি মিলাদ করেছে, মালিক মিলাদ করেছে, বা ইমাম আহমদ বিন হাম্বল মিলাদ করেছে। তাহলে আপনার বলছেন 4 মাযহাব হক, আর 4 ইমামই যখন মিলাদের স্বপ্ন দেখলেন না, তারা কল্পনা করতে পারেনি যে এই মিলাদ কোনো কালে শিয়ারা শুরু করবে আর সুন্নিরা সেটা সাদরে গ্রহণ করে, মূর্খ সুন্নিগুলো। কথা বলছে সুন্নি তো না, আসলে বিদআতি, কিন্তু নামটা সুন্নি। জি, শুনে শুনে মুসলমান, এই জন্য সুন্নি। এরা সুন্নতের অনুসারী বলে এরা সুন্নি নয় আসলে। জি, যেমনটা এক হিন্দু আমাকে বলেছিল, হিন্দু অফিসার, বলছে সুন্নি মানে যারা শুনে মুসলমান, আসলে দেখেনি, নবী সাহেবকে দেখেনি, তাদের ভাষায় বলছি আর কিছু বলছে। আর শিয়া মানে নবীকে দেখে মুসলমান হয়েছে। এটাকে হিন্দুর ব্যাখ্যা, কারণ যা শুনেছে মূর্খদের কাছ থেকে, কোন সময় শুনেছে, কোনো মূর্খ মুসলিম শুনিয়ে দিয়েছে, কোনো মূর্খ মুসলিম জিজ্ঞাসা করে, হ্যাঁ সুন্নি শিয়া যে 2টো ভাগ, তো এটা একটু বলো তো। তবু ও এক জাহেল, এখন অন্ধ যদি রাস্তা দেখে আর এক অন্ধকে, তো কোন রাস্তায় দেখাবে, বুঝতে পারছেন? জি জি। তো আজকালকার যারা বেদাতি সুন্নি, তারা হচ্ছে ওইরকম শুনে ইসলাম পালন করে। আমাদের বড় টুপিওয়ালা হুজুর বলেছে, মুফতি সাহেব বলেছে, ওইটাই ইসলাম। জি, কোরআন এবং হাদিসের
তারা হদিসও রাখে না, খবরও রাখে না। আমার আদর্শে আঁকড়ে ধরিও, ওয়াসুন্নাতুল খোলাফে রাশেদিন আল মাহদিন মিন বাদে, আমার পরে যারা হেদায়েতপ্রাপ্ত খোলাফে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের তরিকাকে আঁকড়ে ধরে থাকিও। তামাসসাকু বিহা, আরও তাগিদ করছেন শক্ত করে ধরবে। ওয়াদ্দু আলাইহি বিন নামাজ, যেমন কি মাড়ির দাঁতে কামড়িয়ে ধরে থাকবে যাতে করে কেড়ে না দিতে পারি সুন্নত। জি, অলঙ্কারপূর্ণ কথা। মাড়ির দাঁত দিয়ে সুন্নতকে আঁকড়ে ধরা যায় না, কিন্তু কোনো কিছুকে যেটা দাঁতের তলে চেপে ধরা যায়, যেটা সহজে, সেখান থেকে কেড়ে নেওয়া সম্ভব নয়। হাত থেকে কেড়ে নেওয়া হয়তো সম্ভব, হ্যাঁ, সামনের দাঁত দিয়ে যদি কেউ চেপে থাকে সামনের দাঁত ভেঙে যাবে আর টেনে নিতে পারবে, কিন্তু মাড়ির দাঁতের তলা থেকে ওই কেড়ে নেওয়া এটা সহজ বিষয় না। এই জন্য বলেছেন ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, আর সাবধান নতুন নতুন কাজ, নতুন নতুন কাজ করবে না। আর নতুন কাজের একটি হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা 12 রবিউল আউয়ালে অথবা অন্য কোনো দিনে, যে দিনই করুক না কেন। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে, নতুন কাজ মানে ধর্মীয় নতুন কাজ হচ্ছে বেদাত। অকুল্লু বেদাতিন, আর বেদাত করলে ওর পরিণাম হচ্ছে জলাল্লাহ, রাস্তা হারিয়ে দেওয়া। গুমরাহি মানে রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতে রাস্তা হারিয়ে দিলেন। দুনিয়াতে বেদাতের পরিণাম হচ্ছে রাস্তা হারিয়ে ফেলা। নাসাই হাদিসে রয়েছে অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির শেষ পরিণাম হচ্ছে, তাহলে বেদাতির পরিণাম হচ্ছে জাহান্নাম, সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী, যেমনটা বললাম। বেদাত এবং বেদাতের ভয়াবহ পরিণামের আর একটি বর্ণনা করব সহিহ বুখারী হাদিসের আলোকে। সহিহ বুখারী হাদিস নম্বর 4675 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একদিন 3 জন সাহাবী আসলেন। নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম সম্পর্কে অত জ্ঞান নাই, কিন্তু দিনদারি আছে। যার যত বেশি ধার্মিকতা আর দিনের জ্ঞান নেই, তার বিভ্রান্তির সম্ভাবনা তত বেশি। তাহলে তাকওয়ার আগে কি হইতে হবে? বেশি পরহেজগারের আগে বেশি এলেম হইতে হবে। যার যত বেশি এলেম আর তার সাথে যত বেশি তাকওয়া, আল্লাহ ভীরুতা, সে পাক্কা ঈমানের লোক। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইসলামের জ্ঞান, ইলম। আগে ইলম, তারপরে আমল। বরং আগে ইলম, তারপরে আকীদা। আগে আমি জেনেছি যে আল্লাহ এক, তারপরে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আমি জেনেছি যে আল্লাহ রব্বুল আলামিনের কাজে, ইবাদতে, নাম গুণাবলীতে কোনো শরীক নেই, তারপরে আমি শিরকে বর্জন করেছি। আগে আমাকে জানা ফরজ যে আল্লাহ সর্বত্র বিরাজমান না, সব কিছুতে বিরাজমান না। আল্লাহ প্রতিটি কলবে কলবে নয়, বরং আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে 7 আসমানের ওপরে আরশে সমুন্নত। কথা বোঝা গেছে? জেনেছি আর তারপরে বিশ্বাস করি, এটা হচ্ছে সহিহ আকীদা। তাহলে আগে এলেম না, আগে আকীদা। হ্যাঁ, জানেন না আর আকীদা, কিসের আকীদা? কিন্তু জানেন না তো কি বিশ্বাস করবেন আপনি? আকীদা মানে বিশ্বাস। তাহলে আগে এলমের ইবাদত, তারপরে আকীদার ইবাদত, তারপরে যে সব আমলগত ইবাদত, তারপরে আখলাক চরিত্রের ইবাদত বন্দেগী। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন, এলেমে আমলে বরকত দান করেন। তো 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সহধর্মিনীদের কক্ষগুলি, বাড়িগুলি ছিল হুজরা, যেগুলোকে বলা হয় হুজরাগুলি, লাইন করেছিল মসজিদ নববীতে। আপনি কিবলামুখী হয়ে দাঁড়ালে বাম দিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, আর আবু বকর, ওমর, 3 জনের। আর তারপরে লাইন ধরে যে মহিলা সেকশন, ওই দিকটাই ছিল। একবার 9টি কক্ষ তৈরি করা ছিল, কারণ একসাথে 9 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন বেঁচে ছিলেন। এসে গেছে এমন সময় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, 3 জন লোক। আর আসার পরে জিজ্ঞেস করছি ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী, মা আয়েশার কক্ষের কাছে এসেছে, কারণ এটা প্রথম 1 নম্বরে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞাসা করছে। অন্য রিওয়ায়াতে রয়েছে রাতের ইবাদত, তার মানে রাতে তাহাজ্জুদ কেমন পড়েন তিনি, সারা রাত তাহাজ্জুদ পড়েন না কতক্ষণ পড়েন, কেমন পড়েন। ফালাম্মা উখবিরু, যখন এই 3 জনকে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসা পরে ঘুমিয়ে যান, তারপরে কিছুক্ষণ পরে উঠে যান, তারপরে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়েন, তারপরে আবার সামান্য একটু ঘুমান, আর তারপরে উঠেন, ফজর আজান যখন হয় তখন উঠেন, তারপরে ফজর সালাত পড়েন। শোনার পরে কান্নু তাকাল্লুহা, মনে করল কেউ তো অল্পই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এই কয়েক ঘন্টা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের কোয়ালিটি কয়টি ছিল? 3-এর 1 অবশ্যই, এর চাইতে কম না। কমপক্ষে রাতের 3 ভাগের
এক ভাগ, আর না হলে অর্ধেক 2 নম্বরে, আর তার চাইতে বেশি ছিল রাতে 3 ভাগের 2 ভাগ, মানে 2/3 অংশ। জি, সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এভাবে বর্ণনা করেছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু, সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু, আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। তাহলে 3 ভাগের 1 ভাগও যদি হয় মাগরিব 5টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত, তাহলে কয় ঘন্টা হয়ে যায়? 3-3.5 ঘন্টা, 3 ঘন্টার ওপরে। ছোট রাতেও যদি ধরেন তো 3 ঘন্টা কম হবে না, বা 2.5 ঘন্টা কম হবে না, তাই না? জি, এখন তো বড় রাত। তারপরে তারা মনে করলো যে তো কম, ওরা ভাবছে যে সারা রাত হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান না, সারা রাত ইবাদতবন্দি করেন হয়তো। ফকালু, তারপরে আপোষে বলা বলি শুরু করলো যে যাক, তো নবীর ব্যাপার স্যাপার না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমল নাও করেন তো সমস্যা কি? তার তো আগের পরে আল্লাহ সব ছাড় দিয়েছেন, তুমি কিছু করো আর না করো। হ্যাঁ, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বলছে ওয়াইনা নাহনু মিনান নবী, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা তো পাপী তাপী। কাদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগের পরে সব তো আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়েছেন ক্ষমা মার্জনার। কাল আদম, তাদের 3 জনে তখন মন্তব্য করলো নিজ নিজ সম্পর্কে যে আমরা কিন্তু না, এরকম না, আমরা আরও বেশি করব। কি করব? নবীর চাইতে আরও বেড়ে আরও বেশি কাজ করব। কি আম্মানা ফানা ওসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ব। একজন বলল আমি সারা রাত কী করব? তাহাজ্জুদ পড়ব। ওয়াকাল আখার, দ্বিতীয় ব্যক্তি বলল আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতির আবাদা, সারা জীবন আমি সিয়াম পালন করে রোজা রাখবো, জীবনেও দিনে পানাহার করব না। জি। 3 নম্বরও বললো যে তোমরা তো 2টা নিয়ে নিলে, তো আমি এক কাজ করি, ওয়ানা আতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু আবাদ, আমি আমার স্ত্রী আছে ওকে ছেড়ে দেবো, গিয়ে তালাক দিব, যা তোর বাপের বাড়ি যা, আলাদা হয়ে যাব, সংসার ত্যাগী হয়ে যাব, আর জীবনও বিয়ে শাদী করবো না, বৈরাগী হয়ে যাব, জীবনও বিয়ে করবো না। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। ফাজা রাসূলুল্লাহ, আর শুনে ফেলেছেন একটু, বাইরে তারা দাঁড়িয়ে আছে, পর্দার আড়াল থেকে কিছু জিজ্ঞেস করেছেন এইকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে। ফাকাল আনতুম আল্লাযী কুলতুম কাযা কাযা, তোমরা এই কথাগুলি বলছিলে, পিছন থেকে এসছেন হয়তো তারা খেয়াল করেনি। আমা ওয়াল্লাহি, তোমরা এই ধরনের কথা বলছিলে, শুনে রাখো আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ওয়া আতকাকুম লাহু, এবং আল্লাহর ভয়ে আমি সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করি। আল্লাহর ভয়ে সবচেয়ে বেশি ভালো কাজ করি, এবং আল্লাহর ভয়ে সবচাইতে বেশি হারাম নাজায়েজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। লাকিনি, তবে মনে রেখো, আনা আসুম আফতির, আমি সিয়াম পালন রোজাও রাখি, আবার দিনে মাঝে মাঝে পানাহারও করি। ওয়াসাল্লি ওয়া আরকুদু, আর রাতে তাহাজ্জুদও পড়ি, আবার রাতে ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি এক নয়, আমি দেখো বেশ কিছু নারীদেরকে বিয়ে করেছি, 9 জনকে একসাথে রেখেছি। ওয়া আতাজাওয়াজুন নিসা, আর তোমাদের সংসার ত্যাগী হয়ে যাবো। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নতকে এড়িয়ে গেল, আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার আদর্শভুক্ত না, সে আমার দলভুক্ত না, সে আমার দলের লোক না, অন্য দলের লোক। কত ভ্রষ্ট, কথা বোঝা গেছে? তাহলে বিদআতি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিপরীত কাজ করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে কী হয়ে যায়? হ্যাঁ, দল ছাড়া হয়ে যায়, পাল ছাড়া হয়ে যায়। জি, দল ছাড়া হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শভুক্ত থাকে না। এরা যে কাজগুলি করতে চেয়েছিল, কাজগুলিকে বাহ্যিক গুনার কাজ ছিল নাকি? একজন কি করেছিল, সারা রাত আমি নফল পড়ব, নফল পড়া কোনো গুনার কাজ। একজন বলছে সারা জীবন আমি রোজা রাখবো, কোনো গুনার কাজ? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আমাদের দেশের মানুষরা বলে একটা বেদাত করেছে, তো বলে ভাই বেদাত এটা বলছে, আমি কি কবিরা করলো, কবিরা গুনাহ করলাম? হ্যাঁ, এগুলো অজুহাত আমাদের দেশের মূর্খদের। সেই জন্য বলছি যে এই কাজগুলি কী ছিল, সামাজিকভাবে বা মানুষ সাধারণ জ্ঞানে এগুলো কোনো অপরাধী না। কি, নামাজ পড়বো ভালো কাজ, রোজা রাখবো সারা জীবন ভালো কাজ, বিয়ে শাদী করুন, বিয়ে শাদী করলেই সংসারে ঝামেলা, পায়ে শিকল লেগে যাবে, আর তারপরে স্ত্রীকে সময় দিতে গিয়ে তখন হয়তো ইবাদত বন্দেগী তো অত যত্ন নিতে পারবো না। হ্যাঁ, তার জন্য ছোটাছুটি করতে, রুজি রোজগারের জন্য ছোটাছুটি করতে হবে, ও সব বাদ দিয়ে দেবো, একবার একা থাকবো, ফ্রি থাকবো, সব ইবাদত বন্দেগী করবো। নিয়ত তো ভালো ছিল, নিয়ত কোনো খারাপই ছিল, নিয়ত ভালো ছিল, আমলগুলিও বাহ্যিক ভালো ছিল। তারপরে বললেন যে এরা আমার দলের না। এবার বোঝা গেছে?
তাহলে যারা মিলাদ করছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের নিয়ত ভালো, এতে কোনো সন্দেহ নেই। এটা যথেষ্ট নয় জান্নাত পাওয়ার জন্য। তাদের আমলগুলি বাহ্যিক, সামাজিকভাবে কোন মন্দ কাজ করছে, হ্যাঁ, যদি অবাধ মেলামেশা না থাকে, অশ্লীলতা না থাকে, গান বাজনা না থাকে, যদিও থাকছে এগুলো, কিন্তু এগুলো যদি নাই থাকে তাহলে বেশি বেশি দুরুদ পাঠ করলো, আর তারপর নবীকে স্মরণ করলো, আর নবীর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটালো, ইত্যাদি ইত্যাদি এসব করলো। কিন্তু কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, খোলাফায়ে রাশিদের তরিকা নয়। সুতরাং এটি হচ্ছে জাহান্নামের রাস্তা। তারপরে শেষ এই হাদিসও বুখারী মুসলিমের হাদিস, যেটা বললাম বুখারীর হাদিস, মুসলিমের যে হাদিসটা একটু আগে বয়ান করলাম। শেষ একটি বিষয় বয়ান করব, বেদাত এবং বেদাতের ভয়াবহ পরিণাম আখিরাতে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারে তোমাদের আগে আগে থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে গিয়ে হাউজে পৌঁছে প্রস্তুত থাকবেন, প্রস্তুত হয়ে আছেন। কিসের জন্য? উম্মতকে পানি দেওয়ার জন্য, পানি খাবে। একবার পানি যদি খেয়ে নিতে পারেন তাহলে আর পিপাসা লাগবে না, সেই হাসর মাঠের যে ভয়াবহ অবস্থা। ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু, যেই ব্যক্তি আমার এই হাউজে কাউসারের ঘাটে অবতরণ করবে সে অবশ্যই পান করবে, সেখানে যদি আসতে পারে কেউ তো অবশ্যই পান করবে। ওমান শারিবা মিনহু, আর যে একবার পান করে নেবে, লাম ইয়াজমা বাদাহু আবাদা, তারপরে কখনো পিপাসিত হবে না, আর পিপাসাই লাগবে না হাসর মাঠে। তারপরে বলছেন শোনেন, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন, আর তারপরে দেখব যে বেশ কিছু লোকজন আমার কাছে আসছে কিছু লোকেরা, আর এফহুম ইয়ারিফুনি, তারা আমাকে চিনছে, আমি তাদেরকে চিনছি। তার মানে তারা ইহুদি খ্রিস্টান নয়, তারা হিন্দু নয়, তারা অমুসলিম নয়, তারা মুসলিম। আর এফহুম, তাদেরকে আমি চিনতে পারছি, এগুলোকে চিনছি যে এরা মুসলিম। কি দেখে? 5টি অঙ্গ উজু করেছে, তার মানে তারা বেনামাজি ছিল না। উজু করার কারণে 5টি অঙ্গ কি করছে? তাদের চমকিচ্ছে, চমক দেখা যাচ্ছে। হ্যাঁ, সেজদা করেছে আল্লাহকে, এসব দেখে চেনা যাচ্ছে। আর তাদেরকে আমি চিনতে পারবো যে আমার উম্মতের লোকেরা ছিল আর আছে। উম্মত কিন্তু বিভ্রান্ত এরা, আর তারাও চিনতে পারবে কারণ আমার প্রতি তারা ঈমান নিয়ে এসেছিল, বিশ্বাস করেছিল, কিন্তু ঈমান আনা ঢং হয়নি। আমি এই কথা এর আগে অনেকবারই বলেছি যে বিদাতীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসার তরিকাটা জানেন না, ঢং নেই যে কেমন করে ভালোবাসতে হবে। এখন কেউ যদি ছেলে মেয়েদের বাবা হয়ে যায়, আর ছেলে মেয়েকে কোন বয়সে কিভাবে ভালোবাসতে হবে আর কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে, তাহলে সে জুতো খাবে কিনা সমাজে বলেন দেখি। একটা ছোট মেয়েকে কচি কাঁচা 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত কীভাবে করলে আদর করছেন, আর তারপরে তাকে চুমু দিচ্ছেন, আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তাই না? কিন্তু ওই মেয়েটাই যখন আপনারই মেয়ে, কত তাকে চুমু দিয়েছেন, কত আদর করেছেন, যখন 12-14 বছর বয়স হয়ে গেছে, আপনাকে তার দিকে দেখতে লজ্জা লাগছে, তাকেও বাবাকে দেখে লজ্জা লাগছে, আর দূরে দূরে, হ্যাঁ ঠিক কিনা? চিন্তা করুন তো দেখি, মাকে কেনা ভালোবাসে, তাই না? অমুসলিম পর্যন্ত, অনেক অমুসলিম আছে, অনেক মুসলিম চাইতে বেশি মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, তাই না? বোনদেরকে ভালোবাসে, ভাইদেরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার কি রয়েছে? একটা পদ্ধতি রয়েছে, হ্যাঁ পদ্ধতি রয়েছে। মাকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, দুই ভালোবাসা এক রকমের, দুই ভালোবাসার বহিঃপ্রকাশ আর প্রদর্শনী এক রকমের, দুটোতে কত পার্থক্য রয়েছে। তাহলে ঢংটা আপনাকে জানতে হবে যে আমি স্ত্রীকে কেমন করে ভালোবাসবো, আর আমি মাকে কেমন করে ভালোবাসবো, আমার আপাকে কেমন করে ভালোবাসবো, ইত্যাদি ইত্যাদি, তাই না? অবশ্যই জানতে হবে। বেদাতির এটাই জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিন্তু ভালোবাসতে জানে যে কেমন করে ভালোবাসে। আসল ভালোবাসা হচ্ছে তার পদে পদে অনুসরণ, তার পেছনে থাকা, আগে না বেড়ে যাও, পণ্ডিতই না করা। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু কাজটা তো ভালো। এই যে বেয়াদবি, কাজ ভালো, তো এই ভালো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পেলেন না, আপনি আর আপনার মুরব্বী, আপনার মোল্লা খুঁজে পেয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।
তো আমার কাছে বেশ কিছু লোকেরা আসবে সেই হাসরের মাঠে হৌজে কওসারের কাছে, তাদেরকে আমি চিনবো, তারা আমাকে চিনবে, কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে দেখি যে হঠাৎ করে তাদের সামনে একটা আড় তৈরি হয়ে গেল এবং তাদেরকে আর দেখতে পাচ্ছি না। দেখছি যে আসছে পানি খাবে তারা আমার কাছে এসে, হঠাৎ করে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনহুম, হঠাৎ করে আমার সামনে তাদের সামনে কি হয়ে গেল, একটু কোনো কিছু অন্তরায় হয়ে গেল, আর সৃষ্টি হয়ে গেল, আর আসতে পারল না। এই হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাহল ইবনে সাদ ছাড়া। তাতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা কিন্তু মেরে তাড়াবেন তাদেরকে, যখন কাছে চলে আসছে হজে কওসার তখন মেরে তাদেরকে কি করবেন, তাড়াবেন ফেরেশতারা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু মিন্নি, তারা তো আমারই দলের, তারা তো আমারই লোক, আসতে দাও আসতে দাও। অন্য রিওয়ায়াতে ওসাইহাবি, এরা আমার সঙ্গী, আমার সাথী, আমার সহচর। জি, সহচর মানে সাহাবি নয়, এখানে সাহাবি মানে আমার অনুসারীরা, আমার ফলোয়ার, এবার আমার উম্মতের লোক। তখন ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না, আসলে খবর জানেন না। তাহলে বোঝা নবী আলেমুল গায়ব না, হ্যাঁ নবী আলেমুল গায়ব না। ইন্নাকা লা তাদরি, কে বলছে এই কথা? ফেরেশতারা বলছে হে নবী হাসরের মাঠে, দুনিয়াতেও না, হাসরের মাঠে যে নবী আপনি জানতেন না, আপনার পরে কি হয়েছে আপনি জানতেন না। এ কথাই যদি কোনো কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস সালাফি আর সৌদি আরবের আকীদা, যেটা সালাফি আকীদা, সহিহ আকীদা, ইসলামী আকীদাওয়ালা যদি বলে যে নবী আলেমুল গায়ব না, নবী হাজির নাজের না, তো বেরলবিরা কি বলবে যে পাক্কা ওয়াহাবি, এ বেয়াদব কাফের, বলছে নবী নাকি আলেমুল গায়ব না, জানে না। তাহলে যদি নবী জানেন না কিছু, হ্যাঁ কিছু জানেন না মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা জানানো হয়েছে ততটাই জানেন, তার বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একটা চাবি ছিল না যে কোনো অদৃশ্য গায়েব জেনে নেব, এটা নয়। যেটা আল্লাহ জানিয়েছেন ওহির মাধ্যমে সেটাই তিনি জানেন, এবং সেটা অন্য লোকের জানার চাইতে অনেক বেশি। এতে কোনো সন্দেহ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি জানতেন, সবচেয়ে বেশি জ্ঞানী। কথা বোঝা গেছে কি না? আল্লাহ সম্পর্কে এবং আল্লাহ সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, সার্বিক দিক থেকে। কিন্তু তার মানে এই নয় যে তার কাছে কোন একটা ক্ষমতা এরকম ছিল যে ক্ষমতার মাধ্যমে তিনি সব চোখের আড়ালের অদৃশ্য জানেন, যেমন আল্লাহ জানেন, ঠিক না? আলেমুল গায়েব যখন নবী আলেমুল গায়েব মানে অদৃশ্য জানা তার কাছে কি রয়েছে, ক্ষমতা রয়েছে, সব কিছু জানেন, উম্মতের খবর রাখছেন, কে কি করছে না করছে, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, কে ভালো কে মন্দ সব জানেন। হ্যাঁ, তো এই যে বেরলবি আমাদের ভারত উপমহাদেশের একটি শিরকি কুফরি আকীদা মাজারপন্থীদের, এটা বড় শিরক, বড় কুফর। এরাকে যদি বলে কোনো ব্যক্তি যে নবী তো আলেমুল গায়েব না, তখন হ্যাঁ তারপরে একটা স্টাম্প লাগে দেয় ওয়াহাবি, এ জঘন্য কাফের, জঘন্য কাফের। তাহলে ফেরেশতারা কি ওয়াহাবি নাকি? আর ফেরেশতা যদি ওয়াহাবি হয় তা আমাদের ওয়াহাবি হয়তো কি, তাহলে তো ভালো। হ্যাঁ, ফেরেশতারা সঠিক ইসলাম জানে, ঠিক না? সেই সঠিক ইসলাম তো আমরা পালন করছি। ইন্নাকা লা তাদরি, ফেরেশতারা বলবেন হে নবী আপনি জানেন না, মা বাদদালু বাদাক, আপনার পরে কি বদলিয়ে দিয়েছে, বাদদালু কি পরিবর্তন করে দিয়েছে, এরা ধর্মকে রদবদল করে দিয়েছে। অন্য রিওয়ায়াত মা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনার পরে নতুন নতুন কি যে কাজ করেছে আপনি জানেন না। ফাকুলো, নবী সাল্লাল্লাহু বলছেন তখন আমি বলবো সোহকান সোহকান, দূর হোক দূর হোক, লেমান গাইয়ারা বাদি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে, রদবদল করে দিয়েছে। এখানে হচ্ছে লেমান বাদ্দালা বাদি, যে আমার পরে দিনকে রদবদল করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। দিন ইসলামে ছিল দুটো ঈদ, ঈদুল ফিতর ঈদুল আজহা করে দিয়েছে তিনটি ঈদ। হ্যাঁ, ঈদে মিলাদুন নবী। দিন ইসলামে কারো জন্মবার্ষিকী পালন করা নাই, মৃত্যুবার্ষিকী নেই, জন্মবার্ষিকী পালন করা আছে। আমার পরে তারা রদবদল করেছে। জি, আমার সলাৎ শুরু হয় তাকবীরে তাহরিমা থেকে, এদের সলাৎ শুরু হয় নাওয়াইতো দিয়ে, জায় নামাজের দোয়া দিয়ে, ইক্তাদে তো বেহাজাল ইমাম দিয়ে। আমার সলাৎ শেষ হয় সালাম ফিরে, এদের সালাম সলাৎ শেষ হয় হ্যাঁ সম্মিলিত মোনাজাত দিয়ে, আবার কপালে হাত দিয়ে, আবার আরও কিছু পড়ে, তাই না? ইয়া কউইও, তাই না? মাথায় হাত দিয়ে ইয়া কউইও, ঠিক না? তো লেমান বাদ্দালাবাদ, আমার পরে যারা বদলে দিয়েছে এরা দূর হোক দূর হোক। জি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে দাও। সহিহ বুখারী 6528 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 367 নম্বর হাদিস। এই হাদিস থেকে কী বোঝা গেল? বেদাত এবং বেদাতির ভয়াবহ পরিণাম হচ্ছে যে আখেরাতে যখন হাজির হবে হাসরের মাঠে এ বড় আশা নিয়ে যে আমি পানি পান করব, তখন সেখান থেকে ফেরেশতা তাদেরকে তাড়িয়ে দেবেন। সেখান থেকে যখন তাড়িয়ে দেওয়া হবে তাহলে জান্নাতে যেতে পারবে? নবী সাল্লাল্লাহু সঙ্গ তো ছুটে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ধরতে হবে, তাহলে তো পিছনে পিছনে জান্নাত যাওয়া যাবে। কারণ প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজা খোলা হবে, তারপরে তিনি প্রবেশ করার পরে উম্মতের সিরিয়ালভাবে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, এইভাবে সাহাবায়ে কেরাম শেষ হলো, তাবেঈন শুরু হইল, তারপরে আমলের ভিত্তিতে যে যত বেশি অগ্রগামী শুরু হইলো। তো ওই দলে থাকবেন, তাহলে তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের বেদাত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। বেদাত ও বেদাতিদের ভয়াবহ যে পরিণাম রয়েছে কোরআন সুন্নাহর আলোকে সেটা অনুধাবন করার, বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের অন্যায় অপরাধ থেকে আল্লাহ মুসলিম জাতিকে যেন বাঁচিয়ে রাখেন। সুন্নতের অনুসরণে তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, তৌহিদকে ধরে রাখার, সহি আকীদা ধরে রাখার তৌফিক দান করেন। সমস্ত রকম শিরক বিদআত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ah